নমস্কার বন্ধুরা, সকলকেই শুভ শারদিয়ার অনেক শুভেচ্ছা এবং সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে একটি অন্য রকমের বাড়িতে বানানো হেলদি মাছের ঝোলের রেসিপি শেয়ার করে নেব, যেটা খুব চটজলদি বানানো যায় এবং খেতে হবে দারুণ এবং খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যাবে। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে থাকুন। তো চলুন বন্ধুরা, দেখে নিই কী কী লাগছে। প্রথমে এই ঝোলটা বানানোর জন্য আমি এখানে গুঁড়ি কচু বা ছোট কচু নিয়ে নিয়েছি। কচুটাকে প্রথমে ছাড়িয়ে নেব, ঠিক এভাবেই কচুর ছালটা খুব ভালো করে ছাড়িয়ে নেব এবং মাঝখান থেকে ঠিক এভাবেই দুটুকরো করে কেটে নেব। আমি এখানে একটাই দুটুকরো করে কেটেছি, আপনারা চাইলে এর থেকেও সরু করে কাটতে পারেন বা নিজেদের পছন্দ অনুযায়ী সাইজে কাটতে পারেন। এইভাবেই আমি সবগুলো কেটে নেব। খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, ছাল যাতে না থাকে সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। কচু কাটা হয়ে গেছে, এবার আমি আলু কেটে নেব। আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ঠিক একই রকমভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে 4 টুকরো করে কেটে নেব। কচুর সাথে কিন্তু আলুর সাইজটাও একদম একই রকমভাবে কেটে নিয়েছি। কচু এবং আলু দুটোই কাটা হয়ে গেছে। এটাকে খুব ভালো করে জলে ধুয়ে নেব। ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু কচুটাকে 10 থেকে 15 মিনিট জলে ভিজিয়ে রাখতে পারেন। আমি এখানে ভিজিয়ে রাখছি না, আলু এবং কচু দুটোকে একসাথে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এটাকে তুলে নেব একটি থালায়, যাতে জলটা ঝরে যায়। তো এভাবেই কিন্তু পুরো রেসিপিটা খুব সহজভাবে ঘরোয়াভাবে আমি বানাচ্ছি, যেটা খেতে হবে খুবই টেস্টি এবং শরীরের পক্ষে স্বাস্থ্যকর। সো হেলদি মাছের ঝোল কচু এবং আলু দিয়ে। তো আলু এবং কচুটাকে খুব ভালো করে জল ঝরতে দিয়ে দিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ এবং তার সাথে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা এবং গোটা জিরে ধনের সাথে এই মশলাটা কিন্তু বেটে নেব। মাছের ঝোলে কিন্তু এই মশলাটা দিলে দারুণ খেতে হবে এবং দোকান থেকে কিনে আনা কোনো মশলা নয়, আমি কিন্তু বাড়িতে বানিয়েই মশলাটা ব্যবহার করছি। সেই জন্য কিন্তু এটা আরও বেশি হেলদি হবে এবং টেস্টিও হবে। তো এইভাবেই কিন্তু পুরো মশলাটা খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এরপর মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছটাকে সামান্য পরিমাণে নুন এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেব। গরম তেলে মাছগুলো দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে এটা একটা আর একটার সাথে লেগে না থাকে বা মাছগুলো বেঁকে না যায়। তো এভাবেই কিন্তু খুব ভালো করে মিডিয়াম থেকে হাই ফ্লেমে সমস্ত মাছগুলোকে ভেজে নিতে হবে। একটা দিক হয়ে গেছে, প্রায় 2 থেকে 3 মিনিট পর এবার আমি কিন্তু উল্টো দিকটাও ভেজে নেব। তো ঠিক এইভাবেই কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছি এবং খেয়াল রাখতে হবে যাতে এটা ভেঙে না যায়। তো এভাবেই মিডিয়াম থেকে হাই ফ্লেমে আমি সব মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। কই মাছ এমনিতেও খুবই টেস্টি এবং হেলদি হয় এবং আলু কচু দিয়ে কই মাছের ঝোল কিন্তু খুবই বেশি স্বাস্থ্যকর। তো সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার একটি থালায় তুলে নিচ্ছি। এবার কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। আলু এবং কচু যেটা জল ঝরতে দিয়েছিলাম, এবার ওগুলোকে ভেজে নেব। মিডিয়াম থেকে লো ফ্লেমে কচু এবং আলু দুটোকে একসাথে ভেজে নিচ্ছি। এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি পুড়ে যেন না যায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব এবং চাপা দিয়ে দিয়ে ভাজবো, যাতে সবজিটা সিদ্ধ মতো হয়ে যায়। এবং মিডিয়াম থেকে লো ফ্লেমে কিন্তু পুরো রান্নাটা আমি করছি। তো এটাকে চাপা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ চাপা দেওয়া থাক। প্রায় 2 মিনিট পর দেখুন বন্ধুরা, আলু এবং কচুটা কিন্তু হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসছে, একটু একটু করে বাদামি রং ধরেছে। তো এবার আমি এতে
প্রথমেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চিমটে। 5 ফোড়ন দেওয়ার পর এটাকে আরও একবার নেড়ে নেব এবং ভাজতে হবে যতক্ষণে না 5 ফোড়নের গন্ধটা আসছে। 5 ফোড়নের পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেওয়ার পর এবার দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ দেওয়ার পর এটাকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে এবং এটা খেতেও দারুণ হয়। তো এভাবেই আমি মিডিয়াম থেকে লো ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি। এবার আমি যে বাটা মশলাটা তৈরি করেছিলাম কাঁচা লঙ্কা এবং জিরে দিয়ে, সেটার কিছুটা আমি নিয়ে নেব এবং তার সাথে সামান্য পরিমাণ জল মিশিয়ে আমি একটা মিক্স তৈরি করে নিচ্ছি এবং সেই মশলা দেওয়া জলটা আমি কচু এবং আলুর ভাজাতে দিয়ে দেব। দিয়ে এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে চাপা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখে নেব প্রায় 5 মিনিট পর ঝোল কিন্তু ফুটে উঠেছে এবং আলু ও কচু অর্থাৎ সবজি অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এটাকে আরও একবার নেড়ে নেব এবং তারপর এটাকে চাপা দিয়ে দেব। প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে মিডিয়াম থেকে লো আঁচে চাপা দিয়ে ফুটিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, ঝোল অনেকটা কমে এসছে, সবজি আলু সবটাই কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটি গামলিতে ঢেলে নেব। দেখতে কিন্তু দারুণ হয়েছে এবং আশা করছি খেতেও কিন্তু দারুণ হবে। একদম হেলদি, চটজলদি ঘরোয়া মশলা দিয়ে আমরা এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। তো অবশ্যই সবজি দিয়ে কই মাছের স্বাস্থ্যকর ঝোল কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।